আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো ক্লাস 11 সেমিস্টার 1 ইতিহাস ছায়া প্রকাশনী, অধ্যাপক জীবন মুখোপাধ্যায় ও ডক্টর সত্য সৌরভ জানা। দেখো ইউনিট 2 অধ্যায়ের নাম তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য। আজকের ভিডিওতে থাকছে দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। এর আগে আমি প্রথম অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনীর প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই দেখে নিও। আর তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো সেই প্রকাশনীর বইয়ের নাম কমেন্ট করে জানাও, তাহলে ওই প্রকাশনীর বইয়েরও অনুশীলনীর প্রশ্ন উত্তর কিন্তু আমি এইভাবে সলভ করে দেবো। আর তোমাদের কিন্তু ভালো রেজাল্ট করতে হলে এই ধরনের প্রকাশনীর বই দুটো বা তিনটে কিনতে পারো। কিনে অবশ্যই ভালোভাবে কিন্তু রিডিংটা পড়তেই হবে, তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে? আর তোমরা যদি চাও সোমনাথদার কোচিং সেন্টার থেকে আর্টস গ্রুপের প্রতিটা সাবজেক্টের অর্থাৎ যে সাবজেক্টগুলো আমাদের কোচিংয়ে পড়ানো হয় তার সম্পূর্ণ পিডিএফ এর নোট কিন্তু আমাদের কাছ থেকে তোমরা সংগ্রহ করতে পারো। মাত্র পার সাবজেক্টের জন্য আমরা 50 টাকা করে নিয়ে থাকি এবং আমাদের যে পিডিএফ এর পেজ 35 থেকে 40টা পেজের মধ্যে পুরো বই আমাদের কমপ্লিট করা হয়েছে। একদম খুঁটি খুঁটি কিন্তু প্রশ্ন উত্তর বার করা হয়েছে। ঠিক আছে? যাদের দরকার তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো একের প্রশ্ন কি বলেছে, দেখো কমিসিয়া কিউ রিয়াটা ছিল। সঠিক উত্তর হচ্ছে এটা অপশন এ হবে, রোমান রাজাদের সভা। 2 নম্বরের প্রশ্ন, রোম সাম্রাজ্যের দক্ষিণ সীমানায় আছে। উত্তর লিখবে অপশন এ, সাহারা মরুভূমি। 3 নম্বর প্রশ্ন দেখে নাও, পৃথ্বীভূমির পিতা নামে পরিচিত ছিলেন। উত্তর হচ্ছে অপশন সি, সিসেরো। 4 নম্বরের প্রশ্ন দেখে নাও, প্যাক্স রোমান বলতে বোঝায় রোমের। উত্তর হচ্ছে অপশন বি, শান্তির যুগকে। 5 প্রশ্ন দেখে নাও, রোমে দ্বিতীয় ত্রয়ীর শাসন প্রতিষ্ঠিত হয়। উত্তর হচ্ছে অপশন এ করবে, খ্রিস্টপূর্ব 42 অব্দে। 6 প্রশ্ন দেখো, হ্যামিলকার বার্কা ছিলেন। উত্তর হচ্ছে অপশন ডি এরটা, কার্থেজের সেনাপতি। 7 প্রশ্ন দেখো, বাইজান্টিয়াম ছিল। উত্তর হচ্ছে অপশন এ করবে, পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী। 8 প্রশ্ন দেখে নাও, ড্যাশ বুলগার ঘাতক নামে পরিচিত ছিলেন। উত্তর হচ্ছে অপশন বি লিখবে, দ্বিতীয় বাসিল বুলগার ঘাতক নামে পরিচিত ছিলেন। 9 প্রশ্ন, 532 খ্রিস্টাব্দে নিকা দাঙ্গা হয়েছিল ড্যাশকে কেন্দ্র করে। উত্তর হচ্ছে অপশন সি লিখবে, দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে। 10 প্রশ্ন, ড্যাশ সভ্যতায় দাসপ্রথা ব্যাপক আকার ধারণ করেছিল। উত্তর হচ্ছে অপশন বি, রোমান সভ্যতায়। 11 নম্বরের প্রশ্ন দেখো, ড্যাশ স্পার্টাকাসের বাহিনীকে পরাজিত করেন। এই উত্তরটা হচ্ছে অপশন এ করবে, মার্কাস সিলিনিয়াস ক্রাসাস। 12 নম্বরে একটি স্তম্ভ দেওয়া রয়েছে, দেখে নাও, রোম নগরীর প্রতিষ্ঠাতা। এটা কি করে বলতো, যে এক একটা হচ্ছে এই সি হবে, রোমুলাস। 2 নম্বর দেখো, গ্ল্যাডিয়েটের লড়াই ক্ষেত্র, এটা হচ্ছে এরটা হবে। ঠিক আছে? কলোসিয়াম। দাস নেতা, এটা হচ্ছে ডিএরটা হবে, স্পার্টাকাস। আর 4 নম্বর দেখো, ভেনি ভিদি ভিচি, এটা হচ্ছে আমাদের বিয়েরটা হবে। ঠিক আছে?
জুলিয়াস সিজার। তো এখানে যে অপশন আছে অপশনগুলোর মধ্যে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আর আমাদের নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে 13। কি বলেছে দেখো, রোমান সাম্রাজ্যে প্রশাসনিক কাজে ব্যবহার করা হতো। এখানে তোমরা উত্তর লিখবে এই যে অপশন এ, অর্থাৎ এখানে 1 আর 3 হচ্ছে সঠিক। 1 হচ্ছে লাতিন ভাষা, 3 হচ্ছে আর্মেনীয় ভাষা, এবং 2 এবং 4 হচ্ছে কিন্তু ভুল। ঠিক আছে, তো বিবৃতি কয়ের প্রশ্নটা দেখে নাও। রোমান সাম্রাজ্যে একটি সেনেটে ও একজন সম্রাট নিয়ে একটি জটিল শাসন ব্যবস্থা ছিল। আর ক্ষয় বলছে রোমান সাম্রাজ্যে শিক্ষা প্রাথমিকভাবে ধনী পরিবারের দ্বারা নিয়োজিত গৃহসেবকের মাধ্যমে পরিচালিত হতো। বিবৃতি ক এবং ক্ষয়ের মধ্যে সঠিক সম্পর্ক দেখাও, এমন বিকল্পটি নির্বাচন করো। তো দেখো এই দুটো থেকে এইটুকুনি বোঝা যাচ্ছিল যে বিবৃতি ক এর কারণই হলো বিবৃতি খ। তো দেখো যদি তোমাদের কারণ মনে হয় যে এই প্রশ্নের উত্তর একটি হবে, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। বিবৃতি খ দেখে নাও কি বলেছে এখানে, যে রোমান সাম্রাজ্যে সামাজিক অবস্থান নির্বিশেষে সকল নাগরিকের জন্য শিক্ষা গ্রহণ বাধ্যতামূলক ছিল। বিবৃতি ক, কয়েকটা এখানে রয়েছে, এটা খ। আর ক বলেছে রোমান সাম্রাজ্যে সাহিত্য দর্শনের একটি সমৃদ্ধ ঐতিহ্য ছিল, যেখানে সিসেরো এবং সেনেকারের মতো উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিল। আর খ তো পড়লেই, তো এখানে যে 4টি আছে এর মধ্যে এই উত্তরটি সঠিক হওয়া উচিত, যে বিবৃতি কয়ের সাথে বিবৃতি ক্ষয়ের কোনো সম্পর্ক নেই, এটাও হতে পারে, বা বিবৃতি ক সত্য এবং বিবৃতি খ কিন্তু মিথ্যা। কারণ দেখো এখানেই আমরা দেখলাম এটা, যে রোমান সাম্রাজ্যের শিক্ষা প্রাথমিকভাবে ধনী পরিবারের দ্বারা নিয়োজিত গৃহশিক্ষকের মাধ্যমেই পরিচালিত হতো। এখানে আবার বলা হচ্ছে দেখো রোমান সাম্রাজ্যের সামাজিক অবস্থান নির্বিশেষে সকল নাগরিকের জন্য শিক্ষা গ্রহণ বাধ্যতামূলক ছিল। তাহলে ক কিন্তু একদম সঠিকই কথা বলেছে, কিন্তু খ কিন্তু এটা ছিল না। তাই তোমরা কিন্তু এটা বিবৃতি সি এরটা করবে। ঠিক আছে, আমাদের 16 নম্বরের প্রশ্নটা বলেছে কি দেখো, যে রোমান শাসকদের শাসনকাল অনুযায়ী সঠিক বিকল্পটি নির্বাচন করো। তোমরা লিখবে অপশন সি, অগাস্ট, নিরো, হেড্রিয়ান, মার্কস, অরেলিয়াস। ঠিক আছে, তো এই অনুশ্রেণীটির প্রশ্ন সংখ্যা মাত্র 16টি ছিল, প্রথম অধ্যায়টা অনেকগুলো ছিল। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমার প্রতিটি সাবজেক্টের নোট তোমরা বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, পরিবেশ, দর্শন, এই যে সাবজেক্টগুলো বললাম এর পিডিএফ নোট যদি তোমার কারোর দরকার লাগে অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে, মাত্র প্রতিটি সাবজেক্টের জন্য আমরা 50 টাকা করে নিয়ে থাকি। 50 টাকা অনলাইনে পেমেন্ট করে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু নোট পেয়ে যাবে। আমাদের নোটগুলো কিন্তু একদম সুন্দরভাবে বইয়ের উপর ডিপেন্ড করেই কিন্তু প্রস্তুত করা হয়েছে। খুব বেশি প্রশ্ন দেওয়া হয়নি, যে প্রশ্নগুলো পরীক্ষা আসার মতো সেইগুলোই কিন্তু দেওয়া আছে আমাদের নোটের মধ্যে। ঠিক আছে, তো দেখো যদি ভিডিওগুলো ভালো লাগে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।